নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দশমিত সব থেকে ভালো খবর হচ্ছে আমাদের যারা এইবার হায়ার সেকেন্ডারিতে যারা ভালো ফলাফল করে যারা কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছিলেন, যাদের ফলাফল ভালো হয়েছিল, যারা ভালোভাবে পাশ করে স্কুটি পাবেন বলে যারা মনে করেছিলেন, কিন্তু কোচিং সেন্টারগুলোতে অ্যাডমিশন হওয়ার কারণে, রেগুলার কলেজে অ্যাডমিশন না হওয়ার কারণে ওনাদেরকে স্কুটি দেওয়া হয়নি। অবশেষে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। অনেক ছাত্রছাত্রীরা তারপরে ওনারা সরকারের কাছে দাবি রাখেন, যেহেতু ওনাদের রেজাল্ট ভালো হয়েছে, ওনারা ভালো রেজাল্ট করবেন বলে ভালোভাবে পড়াশোনা করেছিলেন। তো আমরা অনেকবার নিউজে সেটা উত্থাপন করেছিলাম। অবশেষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা বলে দিয়েছেন যে সকল ছাত্রছাত্রীরা যারা এখনও স্কুটি পায়নি, যারা কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছিল, বিভিন্ন নিট জেই এক্সামের জন্য যারা কোচিং নিয়েছিল, তারাও এখন পাবে স্কুটি। তাদেরও নাম অ্যানাউন্সমেন্ট করা হবে। তাদের জন্য সুখবর, তাদেরকে আপনারা এটা নিশ্চয়ই এই খবরটা পাঠিয়ে দেবেন। মহাকুম্ভতে, কুম্ভ মেলাতে আবার ভয়ানক অগ্নিকাণ্ড। দর্শকবৃন্দ, হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 6টি সিলিন্ডার আবার ব্লাস্ট মেরেছে। দর্শকবৃন্দ, হাজার হাজার ভক্তের মধ্যে একটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শকবৃন্দ, এ নিয়ে তৃতীয়বারের মতো এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মহাকুম্ভে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকটা শিবিরও নাকি জ্বলে গেছে বলে সেটা জানা গেছে। সেক্টর 18-এর শঙ্করাচার্য মার্গের কাছে হরিহর নন্দ শিবিরে এই আগুনটা লেগেছে। আগুনটা লাগার পরে কয়েকটা সিলিন্ডার, 6টি সিলিন্ডার ব্লাস্ট মারে। তারপরে অগ্নি নির্বাপক বাহিনীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনটা কন্ট্রোল করেছে। দর্শকবৃন্দ, টানা দুবার সেখানে অগ্নিকাণ্ড, একবার পদপৃষ্ট হয়েছে, মৃত্যু হয়েছেন অনেকজন। দর্শকবৃন্দ, দুটা ঘটনা মহাকুম্ভতে। এখনো মানুষ মহাকুম্ভতে যাচ্ছেন। হ্রাস পেয়েছে, কম হয়েছে রন্ধন গ্যাসের মূল্য। বাণিজ্যিক যে রন্ধন গ্যাস আছে, সেই কমার্শিয়াল সিলিন্ডার, সেটাতে 60 টাকা দাম কমেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আপনাদেরকে সাবধান থাকা দরকার। আজকে আমাদের কাছে একটা ফোন আসে যে একজন মহিলা, করিমগঞ্জের একজন ভদ্র মহিলা, উনার নথিপত্র একজনের কাছে দিয়েছিলেন। সেই ব্যক্তি হাইলাকান্দির এক মহিলার নামে উধারবন্দে গিয়ে ব্যাংক থেকে গ্যারেন্টার, সেই মহিলার ডকুমেন্ট দিয়ে গ্যারেন্টার দিয়ে লোন উঠিয়েছে। অবশেষে করিমগঞ্জের মহিলার যিনি বেতন পেতেন, পেনশন পেতেন, উনার পেনশন আটকে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এরকম একটা ঘটনা। সমস্ত কিছু ঘটনাটার জন্য সেই পরিবারের লোকেরা থানায় গিয়ে ওনারা এখন একটা এফআইআর করবেন বলে সেটা জানিয়েছেন আমাদেরকে। এবং সেটা সম্পূর্ণ তথ্য আসার পরে আমরা সম্পূর্ণ ডিটেলস, কে কোথায় কে কী করেছে সব কিছু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো এই খবরটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা কাউকেও আপনারা নিজের নথিপত্র, প্যান কার্ড, আধার কার্ড এইগুলা দেবেন না, ব্যাংকের অ্যাকাউন্টে জেরক্স কপিও দেবেন না। না হলে কিন্তু দালালরা এখন ভরে আছে, হয়তো আপনাদের সেই নথিপত্র নিয়ে কোনো ধরনের অসামাজিক কাজ করতে পারে। তাই একটু সতর্ক থাকবেন। আপনারা কাউকে এরকম বিশ্বাস করে দেবেন না। আরেকটা ঘটনা আসে আমাদের কাছে, সেটাও আমরা আরেকটু পরে বলে দেবো। এরকম আরেকটা ঘটনা ঘটেছে, সেটাও আমরা বলে দেবো। তার আগে আরেকটা খবর দিয়ে দিই। শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে 2 সপ্তাহতে 2টি এন্ড্রোভাস্কুলার সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। নিউরোগ্যাস্ট্রোভাস্কুলার বিশেষজ্ঞ ডক্টর সুকল্যাণ পুরকাইস্থ 1 ঘন্টার ভিতরে সার্জারি সম্পন্ন করেছেন বলে সেটা জানা গেছে। একটা সার্জারি 1 ঘন্টার ভিতরে সম্পন্ন করেছেন। দুজন হয়েছেন শিবানী দাস, 48 বছর, শিলচরে উনার বাড়ি। আরেকজন হচ্ছেন আশ বারোই, 65 বছর, করিমগঞ্জের বাড়ি। দুটা ডেটে দুজনের সার্জারি 1 ঘন্টার মধ্যে সম্পন্ন করেছেন। উনার সঙ্গে ছিলেন 2জন স্পেশালিস্ট ডাক্তার, ওপেন সার্জারি বিশেষজ্ঞ ডক্টর রত্নদীপ বোস, তারপরে ডক্টর শম্ভুদ্ধ ধর এবং ডক্টর অলোক নাথ। বিস্তারিতভাবে জানিয়েছেন হাসপাতালের সিএমও প্রেম কিরণ নাথ মহোদয়। আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি আমাদের জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। আমরা এই সপ্তাহে প্রথমবার এক ধরনের সার্জারি করা হয়েছে, যেটাকে এন্ডোভাস্কুলার সার্জারি বলা হয়। বোরাক ভ্যালিতে এটা প্রথম জীবনজ্যোতিতে করা হলো ফর ব্রেইন অ্যানিউরিজম। ব্রেইন অ্যানিউরিজমটা হচ্ছে ব্রেইনের একটা অংশ বেলুনের মতো ফুলে যাওয়া, আর তারপর এটা থেকে ফেটে গিয়ে হেমোরেজিক স্ট্রোক হয়। তো তাতে 2 ধরনের চিকিৎসা করা যায়, একটা ওপেন সার্জারি হতে পারে। তো আজকে যেটা আমরা সাকসেসফুলি 2টো কেস করলাম, এটাকে এন্ডোভাস্কুলার সার্জারি, ব্রেইনের স্কাল কিছু না কেটেই একটা কুচকি শিরার থেকে আমরা ব্রেইনের ওই অ্যানিউরিজমটার ভেতরে প্রবেশ করে ওটাতে প্লাটিনাম কয়েল দিয়ে ওটার চিকিৎসা করা হয়, যেটাতে পেশেন্টের কাটাছেঁড়া কিছু নেই, আর পেশেন্টরা খুব দ্রুত এটার থেকে সুস্থ হতে পারেন। প্রথমবারের মতো আমাদের ডক্টর সুকল্যাণ পুরকাইস্থ, যিনি একজন ইন্টারভেনশনাল নিউরো রেডিওলজিস্ট, প্রখ্যাত নিউরো রেডিওলজিস্ট, বর্তমানে উনি আইএনকেতে আছেন।
আইএনকেতে উনি ডিপার্টমেন্ট অফ নিউরো রেডিওলজির ইন্টারভেনশন নিউরো রেডিওলজির এইচওডি এবং আমাদের জীবনজ্যোতিতে উনি ডিরেক্টরও। তো প্রথমবারের মতো একজন মহিলা পেশেন্ট যার নাম আশা বারুই, অ্যারাউন্ড 65 ইয়ার্স এজ ওনার, গত 2 তারিখ উনি অ্যাডমিশন নেন এবং 5ই ফেব্রুয়ারিতে ওনার ডিসচার্জ হয়। গত 3 ফেব্রুয়ারি মানডে সোমবার ওনার প্রসিডিওরটা হয়। সো এটা প্রথমবারের মতো এই নিউরো ইন্টারভেনশন যে প্রসিডিওরটা হয়েছে সেটা হচ্ছে নন ইনভেসিভ প্রসিডিওর। নন ইনভেসিভ আমরা বললে বুঝি যে কোনো কাটা চিরা নেই। যে আমাদের এখানে একজন 48 ইয়ার্সের একজন মহিলা পেশেন্টের এখানে অ্যান্ডোভাস্কুলার সার্জারি হয়েছে ওনার ব্রেনের অ্যানুরিজমের জন্য। ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ, উনি কলকাতা থেকে এসছেন, উনি এই জিনিসটার স্পেশালিস্ট। তো অ্যানুরিজমের সার্জারি স্কাল না কেটে করাটা এটা এখানে প্রথমবার হচ্ছে বরাক ভ্যালিতে। ইট ইজ এ মাইলস্টোন ফর দিস প্লেস। তো প্রসিজারটা খুবই সাকসেসফুলি করা হয়েছে। আমরা সবাই আশা রাখছি উনি খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। আপনাদের প্রিয় হন্ডা কোম্পানির অ্যাক্টিভা এখন নতুন রূপে লঞ্চ হতে চলেছে শিলচরের সুনাই রোডের হরিশ হন্ডার শোরুমে। 10 ফেব্রুয়ারিতে হচ্ছে লঞ্চিং ইভেন্ট। প্রথম 50 জন কাস্টমারকে দেওয়া হবে অ্যাশর্ড আকর্ষণীয় গিফট। বিস্তারিত জানতে হলে আপনারা মোবাইল নম্বরে যোগাযোগ করুন, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়। সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মহিলার নামে কেসিসি, অবশ্য কিন্তু মহিলা জানেন না, এরকম একটা ঘটনা, চাঞ্চল্যকর একটা খবর আসে দর্শকবৃন্দ। তারপরে কেসিসি লোন 33,000 টাকা মহিলার নামে অজান্তে কোনো একজন ব্যক্তি ডকুমেন্ট নিয়ে, নথিপত্র নিয়ে উঠিয়ে নিয়েছেন। মহিলাকে দিয়েছেন শুধু বৃদ্ধ ভাতা বলে 1,000 টাকা, বাকি টাকা উধাও। অবশেষে মহিলা পুলিশের দ্বারস্থ হয়েছেন দর্শকবৃন্দ। সেই মহিলার নাম হচ্ছে রাজিয়া বেগম। গ্রামীণ ব্যাংকে লুক গিয়ে যে সময় বাড়িতে যে সময় তাগদা দেন যে আপনার সেই লোন বকায়া পড়ে রয়েছে, তারপরে মহিলা বুঝতে পারেন ওহো কিসের লোন। তো তারপরে সমস্ত কিছু জানার পরে জানেন ওনার নামে একটা লোন, কেসিসি লোন দর্শকবৃন্দ। মহিলার যে নথিপত্র, সেই নথিপত্র একজন উনাদেরই একজন পরিচিত একজন ব্যক্তিকে নাকি দিয়েছিলেন। সেই ব্যক্তি বৃদ্ধ ভাতা পাওয়ানোর নামে নাকি সেই নথিপত্রগুলি নিয়েছিলেন। তারপরে সেই ব্যক্তি মহিলাকে নিয়ে ব্যাংকে গিয়ে টাকা উঠান, তারপরে উঠিয়ে সেই বৃদ্ধ মহিলাকে 1,000 টাকা দিয়ে দেন এবং সেই ব্যক্তি বাকি টাকাটা নিয়ে উধাও হয়ে গেছে দর্শকবৃন্দ। এবং তার জন্য সেই রাজিয়া বেগম মহিলা সমীর আহমেদ নামের একজন ব্যক্তিকে অভিযুক্ত করে সুনাই থানাতে একটা মামলা দায়ের করেছেন দর্শকবৃন্দ। মানে নথিপত্র দিতে, আমি আবার বলে দিচ্ছি, নথিপত্র দিতে আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। শিলচরের চেঙ্কুরি রোড বাগাডহর গ্রামে ট্রাকের ধাক্কাতে স্কুল ছাত্র দুর্ঘটনাগ্রস্ত হয়ে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। AS11CC 1920 একটি মাটির ট্রাক মাটি নিয়ে যাচ্ছিল। সে সময় একটি ক্লাস 7-এর স্কুল ছাত্র নাকি সেই সাইকেল নিয়ে যাচ্ছিল এবং সে সময় সেই সাইকেলটাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সেই ছেলেটি পড়ে যায়, মাটিতে পড়ে গিয়ে মূর্ছিত হয়ে পড়ে। স্থানীয়রা রেগে সেই গাড়িটাকে আটকায়, গাড়িটা পালানোর চেষ্টা করেছিল কিন্তু গাড়িটাকে স্থানীয়রা আটকানোর পরে সেই ড্রাইভার গাড়ি চালককে উত্তম মধ্যম দিয়ে পুলিশকে সমঝিয়ে দিয়েছে। কয়েক ঘন্টা সময় সেই রাস্তাটা অবরোধ করেছিল সেই স্থানীয় মানুষ। অবশেষে পুলিশ গিয়ে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে দর্শকবৃন্দ। সেই চালকের বাড়ি শিলচরের আশ্রম রোড এলাকায় বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। মেইন কথা হচ্ছে দিনের বেলা এরকম ট্রাকগুলোকে চলতে না দেওয়াই ভালো। রাত্রিবেলা আপনারা আপনাদের কাজ করুন বলে দিলেই এরকম কোনো ব্যবস্থা করে দিলে ভালো বলে আমরা মনে করি দর্শকবৃন্দ। 1.5-2 ঘন্টা আগে ছোট্ট একটা বাচ্চা সাইকেল নিয়ে যাওয়ার অবস্থা ছিল এবং সেই অবস্থাতে এই যে
আপনারা দেখছেন যে স্কুল স্টুডেন্ট স্কুলের তো মাটির গাড়ি স্কুলটাকে ছুটিয়ে যাওয়ার ট্রাক দিয়ে ওই ছেলেটাকে ধাক্কা মেরে ড্রাইভারটা পুরো একদম দৌড়ে চলে যাচ্ছিল বাজিয়ে। এখানকার যুব ছেলেরা ওই ড্রাইভার ছেলেটাকে ধরতে সক্ষম হয়েছে এবং অন দ্য স্পট যেহেতু ড্রাইভারকে পেয়েছে কিছু মেরেছে এবং তৎসঙ্গে আমি খবর যখন পেয়েছি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ন্যাশনাল হাইওয়ের পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথ মহাশয়কে আমি ফোন করেছি। ওনাকে আমি এই ঘটনার সম্বন্ধে জানানোর ফলে উনি এসেছেন। ধন্যবাদ। কেন্দ্র সরকার ন্যাশনাল হাইওয়ের টোল ট্যাক্সের জন্য নতুন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে টোল ট্যাক্স, রোডের যে টোল ট্যাক্স, টোল গেট যেগুলো থাকে, যেগুলোতে ট্যাক্স দেওয়া হয়, সেগুলাতে এখন বাৎসরিক ওনারা করে দিয়েছেন বাৎসরিক 3,000 টাকা, অথবা 15 বছরের লাইফ টাইম ফিস থাকবে সেই 30,000 টাকা। যারা রেগুলার করতে পারে, রেগুলার আসা যাওয়া করেন, ওনাদের জন্য 15 বছরের জন্য 30,000 টাকা দিলেই হয়ে যাবে বলে নতুন একটা নিয়ম লাগু করে দিয়েছেন। দর্শক, যদি কেউ চাইলে বাৎসরিকও নিতে পারবে, মাসিকও নিতে পারবে। আসাম সরকার আসামে 500টি বিদ্যালয় 7 থেকে 10 কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিকভাবে বানানোর জন্য পদক্ষেপ হাতে নিয়েছে। তার মধ্যে বেশ কয়েকটা বিদ্যালয়ের কাজ অলরেডি সম্পন্ন হয়ে গেছে। আমাদের বরাকবলিতে বিভিন্ন স্কুল এরকম হাতে নেওয়া হয়েছে সেই বিদ্যালয় বানানোর জন্য। কিছু কিছু বিদ্যালয়ের কাজ তো শুরু হয়ে গেছে। দর্শক, সেটা জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। সেই বিদ্যালয়গুলোতে অত্যাধুনিক ফ্যাসিলিটিস থাকবে, ইন্টারনেট সুবিধা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি, যাতে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে। দর্শক, হাইটেক স্কুল বলতে পারেন এরকম স্কুল। একটা নিখুঁত সংবাদ, উপেশ চন্দ্র গোস্বামী 85 বছর, শিলচরের হেলথ কেয়ার সেন্টার থেকে উনাকে আজকে দুপুরবেলা থেকে খুঁজে পাচ্ছেন না। সেই 85 বছরের বৃদ্ধ ব্যক্তিকে পরিবারের লোকেরা খুব খোঁজাখুঁজি করছেন। যদি আপনারা দেখে থাকেন ওনাকে, তো পোস্টারে দেওয়া নম্বরে আপনারা কল করে আপনারা জানিয়ে দেবেন। দর্শক, জোম্যাটো এর নাম পরিবর্তন হতে চলেছে, ইটার্নেল ভাবে রাখা হয়েছে, ইটার্নেল বলে রাখা হয়েছে। জোম্যাটোর সিইও সেটা ঘোষণা করে দিয়েছে। আমরা জোম্যাটো থেকে যেগুলো খাবার অর্ডার করি সেই zomato.com এখন আর zomato.com থাকবে না, সেটা হয়ে যাবে toeternal.com। শীঘ্রই সেটার নাম পরিবর্তন হতে চলেছে বলে সিইও সেটা জানিয়েছেন। দর্শক, তাড়াতাড়ি এই আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন। ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সবাইকে দিয়ে দিলাম। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।